পশ্চিমবঙ্গের যারা প্রবাসী ভাই আছে, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, তাদের কি পলায়ন বন্ধ হয়েছে? যুবকদের জন্য কি কোনো কাজ হয়েছে? ভোটের আগে যখন দিনাজপুরে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিল যে বিজেপি সরকার আসলে পশ্চিমবঙ্গ থেকে পলায়ন বন্ধ হবে, এটা কি হয়েছে না হবে বলে মনে হয়? কখনোই সম্ভব নয়। যুবকদের নিজের পেটের ভাত নিজেই রোজগার করে খেতে হবে, এটা কোনো সরকার বন্ধ করতে পারবে না এবং সরকার কোনো রোজগারও দেবে না। ইউপি, বিহার এসব রাজ্যগুলোতে অলরেডি বিজেপি সরকার আছে অনেক আগে থেকে, কিন্তু সবচেয়ে বেশি এই রাজ্যগুলো থেকে অন্য রাজ্যে কাজের জন্য ছুটতে হয়। তাহলে কিভাবে আশা করা যায় যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে আমাদের মতো যুবকদের পলায়ন বন্ধ করবে? প্রবাসে আমাদেরকে যেতেই হবে, প্রবাস থেকে রোজগার করতেই হবে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো কলকারখানা নেই, আমাদের মতো যুবকদের কাজের কোনো ব্যবস্থা নেই। আমরা এই নতুন সরকার আসার পরে এমন কোনো উদ্যোগ দেখিনি যেটাতে আমাদের মতো যুবকদের কোনো রকম কোনো কাজের ব্যবস্থা হবে। হ্যাঁ, একটা জিনিস দেখেছি, যে সমস্ত সাধারণ গরিব মানুষেরা কিছু রোজগার করে খাচ্ছিল তাদেরকেও উঠিয়ে দিয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। যেমন যে সমস্ত হকার ছিল এবং কিছু জায়গায় রেল লাইনের ধারে হয়তো যারা ব্যবসা করে খেত, তাদের নিজস্ব দোকান করার মতো ক্ষমতা নেই, নিজের জায়গা নেই, তাদেরকে উঠিয়ে দিয়ে তাদের ব্যবসাগুলো বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যে যে কিছু মানুষ অল্প পরিমাণে ব্যবসা করে খাচ্ছিল তাদের ব্যবসাটাও বন্ধ হয়েছে। আবার আমাদের মতো যুবকেরা যারা অন্য রাজ্যে যে কাজ করে খায় সেটাই আমাদেরকে করতে হবে। কিন্তু এর মধ্যে আবার আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ট্রেনগুলো ভারতের অন্যান্য রাজ্যে যায়, প্রত্যেকটা ট্রেনে এমন একটা অবস্থা যেখানে ট্রেনের টিকিটই পাওয়া যায় না। রিজার্ভেশন টিকিট কাটতে গেলে ওয়েটিং, কোনো কনফার্ম সিট পাওয়া যায় না। আর এগুলো কখনোই রেলমন্ত্রীর কাছে এই রিপোর্টগুলো যায় না। হাওড়া স্টেশন হোক, শিয়ালদা স্টেশন হোক, প্রত্যেকটা স্টেশনের কাছে রিপোর্ট আসে যে পরিমাণে প্যাসেঞ্জারদের টিকিটের প্রয়োজন সেই পরিমাণে কোনো গাড়িতে টিকিট দিতে পারে না। কারণ একটা গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার প্রয়োজন তার চাইতে অনেক বেশি প্যাসেঞ্জারের টিকিটের প্রয়োজন, কিন্তু টিকিট পাওয়া যায় না। এই বিষয়গুলো নিয়ে না তো রেলমন্ত্রী ভাবে, না পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী ভাবে। এটা শুধুমাত্র যে নতুন বিজেপি সরকারের আমলে হচ্ছে সেটা নয়, আগের যে সমস্ত সরকার ছিল, কোনো আমি একটা দলের বলছি না, আগের যে সমস্ত রাজনৈতিক দলের সরকার ছিল তাদের সময়ও কখনো এই আমাদের মধ্যে যুবকদের কথা ভাবেনি। কিভাবে রাজ্যের যুবকেরা কাজ পাবে, রোজগার করে খাবে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে, সেটা নিয়ে কখনোই ভাবনা চিন্তা করা হয়নি। আর এখনও বর্তমানে আগামী দিনেও হবে বলে আমার আশা নেই। কারণ হচ্ছে এটা রাজনৈতিক নেতারা যুবকদের জন্য ভাবে না, শুধুমাত্র যুবকদেরকে ভোটের সময় ওই হাতে একটা পার্টির ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান দেওয়া হবে, আর ভোট শেষ হয়ে গেলে সে সমস্ত যুবকদের পুরো ভুলে যাবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের যুবকদের নিয়ে কখনোই কোনো রাজনৈতিক দল ভাবে না এবং ভাববেও না। তার জন্য পশ্চিমবঙ্গের যুবকেরা নিজেই খেটে খায়, নিজে খেটে খাতে জানে। কেরালা হোক, চেন্নাই হোক, অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করে খাচ্ছে, কিন্তু এখানেও যেন কোনো বাধার সৃষ্টি না হয়, রেলের টিকিট যেন ঠিকঠাক পাওয়া যায়, এটাই সরকারের কাছে আবেদন করব, যেন আমরা ট্রেনে ঠিকঠাক যাতায়াত করতে পারি, ট্রেনের টিকিটগুলো যাতে অ্যাভেলেবল থাকে। এটা একটু যদি সরকার লক্ষ্য করে তাহলে আমরা খুশি। সরকারের কাছে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ভাতা লাগবে না, অন্নপূর্ণা ভাণ্ডার, যুব ভাণ্ডার, কোনো ভাণ্ডার লাগবে না। আমাদের নিজের শরীরের রক্ত আছে, এখনও গরম আছে, আমরা নিজেই রোজগার করে খেতে পারবো। শুধুমাত্র রেলের টিকিটগুলো যাতে আমরা পেতে পারি সহজে, এটাই আমাদের একটাই আবেদন থাকবে সরকারের কাছে, আর কিচ্ছু আমরা চাই না। ভিডিওটায় যে সমস্ত কথাগুলো আমি বলেছি যদি ঠিক বলে থাকি অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করবে যে এই বিষয়গুলো অবশ্যই সরকারের কাছে পৌঁছানো উচিত, যেগুলো আমাদের মধ্যে সাধারণ মানুষ ট্রেনের টিকিটের জন্য আমরা এত হয়রান হচ্ছি, টিকিট পাচ্ছি না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের মতো সাধারণ প্রবাসী ভাইদের জন্য।